ফেনীসহ বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, বাড়ছে বিভিন্ন পানিবাহিত রোগ। পরিস্থিতি সামাল দিতে ত্রাণ সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন অনেকে। পাশাপাশি ত্রাণ ও উদ্ধার কাজে যোগ দিয়েছে বিমান বাহিনীর একাধিক হেলিকপ্টার। পাখির চোখে দেখা, যেদিকেই তাকানো যায় সেদিকেই অথই পানি। কেবল ফেনীতেই পানিবন্দী ৮ লাখেরও বেশি মানুষ। ঝড়ো আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতে গেল কয়েকদিন ফেনীসহ বেশ কিছু জায়গায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা ব্যাহত হয়। মঙ্গলবার আবহাওয়া ভালো থাকায় পুরো দমে চলে সেবা। ছাগলনাইয়ায় করা হয় বিমান বাহিনীর অস্থায়ী ক্যাম্প। ত্রাণ আসার খবরে সেখানে ভিড় করেন আশপাশের হাজারো মানুষ। আমাদের আজকে হানিয়ে ডুবাই কেঁচুরা কেন হইলা ডুবাইছে, তারপরে কিন্তু হানি কমছে, এখানে এবারে রান্না বান্না কাজ করতেছি। গ্রামে পশ্চিম মাথায় পানি উঠতো, কিন্তু এত বছর পরে আমাদের পুরো মাথায় পানি উঠছে, একবারে কোমর পর্যন্ত পানি উঠে গেছে। হেলিকপ্টার থেকে ত্রাণ সরবরাহে স্বেচ্ছাসেবীদের সাথে যোগ দেন স্থানীয়রাও। আশ্রয় কেন্দ্রে খাবার সরবরাহের পাশাপাশি দেয়া হচ্ছে চিকিৎসা। আমরা আজকে 7 দিন এখানে পানির জন্য আটকা পড়ছি। আমাদের ওইখানে একতলা ছুঁয়ে গেছে পানি। আমার যে বয়স, আমার এই বয়সে আমি পানি আর এরকম বৃষ্টি দেখি নাই। উদ্ধারকারীরা বলছেন, পানি কমতে শুরু করলেও দুর্গম এলাকায় পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। 12টি হেলিকপ্টারের পাশাপাশি জলযানেও চলছে বিমান বাহিনীর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। এমনও কিছু পরিবার আছে যারা 3-4 দিনে কোনো রকমের খাবার পায়নি। তাদের জন্য সবচেয়ে বেশি যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে খাবার। এই খাবারগুলো আমরা এয়ারলিফটের মাধ্যমে কন্টিনিউয়াসলি পাঠাচ্ছি। এই এয়ারলিফটের জন্য আমাদের হেলিকপ্টার এবং পরিবহন বিমান দুইটাই এর জন্য পুরোপুরিভাবে নিয়োজিত রয়েছে। এসব এলাকায় এখনও স্বাভাবিক হয়নি মোবাইল নেটওয়ার্ক। বন্যার্তদের যে কোনো প্রয়োজনে স্থানীয় সেবা ক্যাম্পে যোগাযোগের পরামর্শ উদ্ধারকারীদের। প্রতিনিয়ত এসব এলাকায় সেনাবাহিনী ও বিমান বাহিনীর একাধিক হেলিকপ্টার উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। আবহাওয়া ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এখানকার বন্যার্ত যারা আছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সেবার আওতায় আনার পরিকল্পনা তাদের। নাহিদ কামাল, ছাগলনাইয়া, ফেনী।